চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আমার জবের জার্নিটা কিভাবে শুরু হলো, আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ অনেকেই কোয়েশ্চেন থাকে যে চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষে বাংলাদেশের জব অপরচুনিটি কেমন, চাকরির বাজারে আমার কেমন অবস্থা হবে, আমি কিভাবে চাকরি পাবো, এই বিষয়াদি নিয়ে অনেকেরই অনেক সময় কোয়েশ্চেন থাকে। আমার ভিডিও যারা দেখেন এবং অনেকেই আমার সম্বন্ধে টুকটাক জানেন, তো তাদের কিছু কোয়েশ্চেন থাকে যে ভাই কিভাবে আসলে চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরে বাংলাদেশের জবের অপরচুনিটিটা ক্রিয়েট হবে। এই বিষয়টা নিয়েই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমার ভিডিও যারা দেখেন তারা আমার পরিচয় পর্বে যখন আসেন দেখেন যে আমি একজন ইঞ্জিনিয়ার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক্সপেনশন 3। তো এই যে জবটা পেলাম, আমি তো একজন চাইনিজ স্টুডেন্ট, আমি তো চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছি। তো চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আসার পরে আমার জবের জার্নিটা কীভাবে শুরু হলো, আমি কিভাবে জব পেলাম এবং এই জবের কেমন স্যালারি আমার অ্যান্ড কেমন ইন্টারভিউ দিতে হলো এবং পরবর্তী ধাপে জবের জন্য আমি কী কী অপরচুনিটি পাবো। অনেকের মনে এই কোয়েশ্চেনটা থাকে এবং অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা আস্ক করে থাকেন বা কোয়েশ্চেনটা করে থাকেন। তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, তাহলে হয়তোবা যে আপনারা যারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চান বা মনস্থির করতেছেন যে হ্যাঁ আপনি চায়নাতে যাবেন, তো তাদের জন্য কিছুটা সহজ হবে এই ডিসিশনটা নেওয়ার জন্য যে আদৌ কি আপনি চায়না যাবেন, চায়না থেকে গ্র্যাজুয়েশন করবেন নাকি করবেন না। আমি যদি প্রথমেই বলি, আমি বলবো যে যাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, যারা খুব ব্রাইট ফিউচারের স্টুডেন্ট, অনেক বেশি পড়াশোনা করেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বেশি হাই, অনেক টাকা পয়সা আছে, তাদেরকে আমি প্রথমেই বলবো যে আপনার চায়না নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ আপনার জন্য চায়না না। আপনি তাহলে ইউরোপ বা অন্যান্য কোনো কান্ট্রিতে খুব ভালো ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করেন, ভালোভাবে পড়াশোনা করেন এবং ওখানে টিউশন ফি যেমনই হোক না কেন আপনার ফ্যামিলি সেটা প্রোভাইড করতে পারবে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট হিসাবে ওই রকম ব্রাইট না, বাট তারপরেও স্বপ্ন অনেক বড়, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাই, অ্যাব্রোডে যেতে চাই এবং ভালো কিছু করতে চাই, তাদের জন্য। তো বাংলাদেশ থেকে আমরা অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা যদি পাবলিকে চান্স না পাই তো আমরা প্রাইভেটে নর্মালি আমাদের পড়াশোনাটা চালিয়ে যাই। তো প্রাইভেটে যখন আমি পড়াশোনা করতে যাই সেটা হয় যে আমার একটা টিউশন ফি পে করতে হয় এবং আমাদের অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো এ ক্লাস থেকে শুরু করে CD পর্যন্ত আছে। তো এই যে ক্লাসগুলো করছি এইগুলো তো আর আমি করি নাই, এইগুলা যারা করার তারাই করছে। এখন আমি যদি ওভাবে বলতে চাই হয়তোবা অনেকেই কোয়েশ্চেন করবে যে আপনি বাংলাদেশ নিয়ে এইভাবে কেন বলতেছেন। না, আসলে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এইভাবে বলার জন্য বলতেছি না। এই যে গ্রেডগুলো করা হয়েছে এটা তো আমি করি নাই, তাই না? তো আমাকে এই কোয়েশ্চেনটা করে লাভ নেই, আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। তো বিষয়টা যেটা বলতেছিলাম সেটা যে এই যে ইউনিভার্সিটিগুলো থেকে যে আপনি পড়াশোনা শেষ করে যখনই চাকরির বাজারে যাচ্ছেন, যখন কোনো ভালো চাকরি পাচ্ছেন না, ভালো চাকরি পাচ্ছেন না, আপনার স্যালারি ভালো হচ্ছে না, যদিও পাচ্ছেন চাকরি বা অনেক দিন ধরে আপনি চাকরির জন্য দৌড়দৌড়ি করতেছেন, অমুক ভাই তমুক ভাই, বড় ভাই সিনিয়র জুনিয়র অনেককেই রিকোয়েস্ট করতেছেন, চাকরি হচ্ছে না। তো এই যে একটা আপনি পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, তো আপনি তো চাইলে একই টাকা খরচ করে বা তারও কম টাকা খরচ করে আপনি চায়নাতে ভালো একটা স্কলারশিপ নিয়ে পড়তে পারতেন। যদি আপনি চায়না থেকে ভালো একটা স্কলারশিপ নিয়ে আপনার গ্র্যাজুয়েশনটা শেষ করতেন, ভালো করে আপনার একাডেমিক রেজাল্টটা ভালো করতেন, আপনি যদি চাইনিজ ভাষাটা ঠিকমতো শিখতেন, তাহলে তো আপনার চাকরির বাজারটা আরও ভালো হতো, তাই না? তো সেটা কিভাবে হতো? আপনি এখন কোয়েশ্চেন করতে পারেন, অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে আমি চায়না থেকে পড়লাম আর চাইনিজ ভাষা শিখলাম, তার মানে আমার জন্য অনেক কিছু অপরচুনিটি খুলে গেল। আমি যদি এক কথায় বলি, হ্যাঁ, আপনার জন্য অপরচুনিটি শুরু হয়ে গেল। বিকজ আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে চায়নার যে একটা বর্তমান ইকোনমিক গ্রোথ, ওদের টেকনোলজি, ওদের যে ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, এইটা নর্মালি আর কেউ করতেছে না বা করতে পারতেছে না। তো যেটা হয় যে বাংলাদেশের দিকে তাকান, দেখেন আপনার আশেপাশে যতগুলা প্রজেক্ট হচ্ছে, ম্যাক্সিমাম প্রজেক্টের মধ্যেই তো চাইনিজ। এটা তো আমার মুখের কথা না, বা আমি একজন চাইনিজ স্টুডেন্ট এবং একটা চাইনিজ কোম্পানিতে জব করি তাই বলে যে চায়নার গুণগান গাচ্ছি, বিষয়টা আসলে এরকম না। আমি শুধুমাত্র এটা চাচ্ছি যে আপনি পড়াশোনা করতেছেন, সময় ব্যয় করতেছেন, মেধা ব্যয় করতেছেন, টাকা ব্যয় করতেছেন, সঠিকভাবে করেন, দেশেই চাকরি করেন, কোনো সমস্যা নেই। ভালো একটা অ্যামাউন্টে চাকরি করেন, ভালো একটা পজিশনে চাকরি করেন, আপনার চাকরিটা যাতে সহজ হয়, যেন বারবার ঘুরতে না হয়, কাউকে রিকোয়েস্ট করতে না হয়।
সেই বিষয়টার জন্য আমি বলতেছি। আমি জানি না আপনারা এই ভিডিওটা কিভাবে নেবেন, বাট আমি খুব ফ্র্যাঙ্কলি এবং হচ্ছে ভিন্ন ধারার বাইরে এসে হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি, যাতে করে আমার কথাগুলো থেকে বোঝার চেষ্টা করতে পারেন এবং এই ইনফরমেশনগুলো আপনি কাজে লাগাতে পারেন যে আমি কি বলতেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে খুব নর্মালি কথা বলতেছি। আমার মনে হচ্ছে যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে সামনে বসিয়ে আমি কথাগুলো বলতেছি। তো এই আমি যেটা বলতেছিলাম যে আপনি এই যে শ্রম দেন হচ্ছে আপনার টাকা এবং হচ্ছে আপনার সময় ব্যয় করতেছেন, এগুলো সঠিকভাবে করেন। কেন? কারণ আমি বাস্তবতাটা দেখেছি, যারা আমার মতো এরকম প্রজেক্টে জব করে বা বিভিন্ন চাইনিজ কোম্পানিতে জব করে বা বিভিন্ন কোম্পানিতে জব করে, তারা সবাই এই বিষয়টা জানে। আপনি যদি চায়না থেকে গ্র্যাজুয়েশন করে আসেন, প্রথমেই যে সফট কর্নারটা পাবেন সেটা হচ্ছে যে কোনো প্রজেক্টে কোনো চাইনিজ কোম্পানিতে যদি আপনার সিভিটা পড়ে বা আপনি যদি ওখানে জবের জন্য যান, সবার আগেই আপনার জন্য একটা সফট কর্নার ক্রিয়েট হবে ওনাদের, বিকজ আপনি চায়না থেকে পড়াশোনা করে এসেছেন, তার মানে চাইনিজ সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া রয়েছে। এবং ওনারা এটা খুব ভালো করে জানেন যে চায়না থেকে যারা পড়াশোনা করে তারা কিছু না কিছু হলেও জানে, কিছু হলেও শিখে, তাদের মধ্যে কিছুটা টেকনোলজি রয়েছে, এইটা তারা খুব ভালো করে জানে। আর জানার কারণেই আপনাকে হায়ার করে। আমরা যখন একটা জবে যাই, আমরা যখন একটা জবে যেতে চাই, তখন আমাদের প্রথমেই দেখবেন সার্কুলারের মধ্যে থাকে যে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে। তো আমরা তো একেবারে জব করি না, যারা একদম নিউ ফ্রেশার, যারা হচ্ছে যে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করছে, তাদের কি অবস্থা হবে? তারা তো কোথাও জবে ঢুকতে পারেনি। যতক্ষণ পর্যন্ত আপনি জবে ঢুকতে পারতেছেন না, ততক্ষণ পর্যন্ত তো আপনার হচ্ছে যে আপনার নামের আগে অভিজ্ঞতার বিষয়টা আসবে না, তাই না? তো এই অভিজ্ঞতাটা চায়নার, যখন আপনি চাইনিজ কোনো কোম্পানিতে দিচ্ছেন, আপনার অভিজ্ঞতা এটাই যে আপনি চায়না থেকে পড়াশোনা করছেন, তার মানে আপনি কিছু শিখছেন, ওইটাই হচ্ছে আপনার অভিজ্ঞতা। সেকেন্ড হচ্ছে চাইনিজরা আপনারা জানেন যে খুব বেশি ভালো ইংলিশ জানে না। বর্তমান যারা পড়াশোনা করতেছে বা নিউ জেনারেশন যারা, তাদের সবারই ইংলিশ আছে, ইংলিশ সাবজেক্ট আছে, তারা ইংলিশে চর্চা পড়তেছে, বাট আগে যারা ছিল, তো ম্যাক্সিমাম কোম্পানির এই সিও বা অন্যান্য, আমি যদি বলি প্রজেক্ট ম্যানেজার, সিএম, পিএম যারা আছে, পিডি, প্রজেক্ট ডিরেক্টর, তো সবাই কিন্তু একটু সিনিয়র লেভেলের হয়ে থাকে। তো তারা খুব বেশি চাইনিজ জানে না। তো তাদের সাথে কমিউনিকেশন করার জন্য তো একজন চাইনিজ জানে এরকম একজন লোক দরকার, তাই না? তো আপনি একজন ইঞ্জিনিয়ার, একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, একজন প্রজেক্ট ম্যানেজার, একজন পিডি, প্রজেক্ট ডিরেক্টর সাইডে গেছে, যাওয়ার পরে আপনার সাথে কমিউনিকেশন করবে, কোনো একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাবে। তো ওর মতো করে চাইনিজ বললো, আপনি আপনার মতো করে ইংলিশ বা বাংলা বললেন, তাহলে তো কোনো লাভ নেই। আর তখন তো আপনাকে ওদের ওই লেভেলটা দিতে একটু সমস্যা হবে, যে আপনাকে সিনিয়র ইঞ্জিনিয়ার বানাবে, আপনার স্যালারি 1 লাখ করবে, 1.5 লাখ করবে, তাই না? তখন কিন্তু একটু হলে তাদের জন্য সমস্যা হবে। তো নর্মালি আপনি যখন চায়না থেকে পড়ে আসতেছেন, তার মানে আপনি চাইনিজটা 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর যাই থাকেন না কেন, আপনি ওই সময়টাতে কিছুটা হলেও চাইনিজ শিখেছেন। তো তার সাথে অন্তত কমিউনিকেশন করার মতো হলেও আপনার চাইনিজ জানা আছে। ও এসে একজন প্রজেক্ট ম্যানেজার, একজন সিএম, কনস্ট্রাকশন ম্যানেজার এসে আপনাকে 2টা কোয়েশ্চেন করলো যে এইখানে কাজটা কেমন হচ্ছে বা এই কাজটা এভাবে করো, তাকে হচ্ছে একটু রিপ্লাই দিয়ে দিলেন, হয়ে গেল, ইজি। তো এই বিষয়গুলোর জন্য হলেও আপনি চাইনিজ কোম্পানিতে অনেক বেশি প্রিভিলেজ পাবেন, যেটা আমরা নর্মালি পেয়ে থাকি, আমরা করতেছি। সেকেন্ড হলো যে চাইনিজ কোনো কোম্পানিতে যখন আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন, তখন আপনার যখন থাকবে যে আপনি চায়না থেকে গ্র্যাজুয়েশন করেছেন, তখন আপনার জন্য কোনো কোয়েশ্চেনই হবে না, নর্মালি হাই হ্যালো হবে। আপনি কোনো এর আগে কাজ করেছেন কিনা, কোন ইউনিভার্সিটি থেকে চায়না থেকে করে এসেছেন, চায়না ভাষাটা জানেন কিনা, টুকটাক চাইনিজ বলতে পারেন কিনা, আপনার সাবজেক্ট কি এবং আপনার স্যালারি এক্সপেকটেশন কি, এইগুলোই হলো আপনার ভাইভা বোর্ডের কোয়েশ্চেন বা হচ্ছে আপনি যে ইন্টারভিউটা দিলেন সেটার কোয়েশ্চেন। ঠিক আছে? আপনি হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে একটা জব স্যালারির একটা অ্যামাউন্ট বলে দিবেন, সেটা তুলনামূলকভাবে অনেক বেশি বলবেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ একটা ফরেন কোম্পানি যখন হায়ার করবে আপনাকে, অবশ্যই তারা আপনাকে একটা ভালো স্যালারি দিবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি হচ্ছে আপনার মতো করে একটা এক্সপেকটেশন স্যালারি বলে দিবেন। তবে মিনিমাম হচ্ছে আপনি বেসিক 30-35 বলতে পারেন, যেগুলোতে ওটি রয়েছে, ওভার টাইম রয়েছে, তাদেরকে 30 থেকে 35 স্যালারি বলতে পারেন। বেসিক তারা সেইগুলোই দিয়ে থাকে। আর যদি হচ্ছে ওটি না থাকে বা ওভার টাইম না থাকে, সেই ক্ষেত্রে আপনি মিনিমাম 50-55 মতো বলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি অ্যাজ এ হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে আপনি হায়ার হন, তাহলে এটা হচ্ছে আপনার এক্সপেকটেশন স্যালারি, এই স্যালারি আপনি পেয়ে যাবেন,
কোনো সমস্যা হবে না। তো ডে বাই ডে যখন আপনি একটু হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন বা একটু ভালো কাজ করবেন, ওদের সাথে কমিউনিকেশন স্কিল ভালো হবে এবং আপনার কাজের দক্ষতা যখন বাড়বে দেখবেন যে অটোমেটিকলি হচ্ছে আপনার স্যালারি হাই হচ্ছে, বাড়তেছে। আর যখন একটা প্রজেক্ট শেষ করে অন্য একটা প্রজেক্টে যোগদান করবেন, আর যদি হয় আপনি একটা চাইনিজ কোম্পানির থেকে কাজ করেছেন, আরেকটা চাইনিজ কোম্পানিতে অন্য একটা প্রজেক্টে গিয়েছেন, তাহলে স্যালারি তো আপনার ডে বাই ডে ইনক্রিজ হবে এবং আপনাকে যখন হায়ার করবে তখন অবশ্যই একটা ভালো স্যালারি দিবে। তো এই বিবেচনা করে যারা হচ্ছে আমরা গ্র্যাজুয়েশন করে থাকি দেশে বা দেশের বাইরে, তো আমরা চাইনা এটার জন্য আমরা হচ্ছে বাহিরে যদি যাই তাহলে আমরা চায়নাটাকে অবশ্যই চুজ করতে পারি, কারণ আমাদের আশেপাশে যাই কিছু আছে এখন সমস্ত প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে চাইনিজরা কাজ করে। আর শুধুমাত্র আমাদের দেশের জন্য আমি বলি না, সারা বিশ্বে আপনি যদি প্রপার ঠিকমতো আপনার একাডেমিক পড়াশোনাটা করতে পারেন, আপনি নিজে মেধা অর্জন করতে পারেন এবং চাইনিজটা যদি আপনার জানা থাকে, তাহলে চাইনিজ যে কোনো কোম্পানিতে আপনি সারা বিশ্বে যে কোনো জায়গায় হায়ার হতে পারেন এবং অনেক ভালো একটা স্যালারিতে আপনি হায়ার হতে পারেন, অনেক ভালো একটা ডেজিগনেশন আপনার থাকবে। যাই হোক, এই ভিডিওটাতে খুব কমনলি কিছু কথা বললাম, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন যে কীভাবে আপনার জবের অপরচুনিটিটা ক্রিয়েট হবে যদি আপনি চায়না থেকে গ্র্যাজুয়েশন করে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।